নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি নিয়েছি কিছু পটল দিয়ে আমি এখন বানাবো পটলের কোপ্তা কারি। তো কীভাবে বানাই দেখুন। আমি এখন পটলগুলো কেটে নিচ্ছি। এইভাবে একটু ওর গাটা একটু ছেঁচে নিলাম, নিয়ে মাথাটা একটুখানি কেটে নিলাম। এইভাবে আমি কেটে নিচ্ছি, নিয়ে পটলগুলো আমি ভালো করে ছেঁচে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি এটা একটু এইভাবে ঘষে নেব। এটা হাত দিয়ে আমার দেখুন ঘষে আমি সরু সরু করে ঘষে নিয়েছি। এইভাবে আমি সব পটলগুলো ঘষে নিচ্ছি। দানাটা ফেলে দিতে হবে, দানাটা রাখলে হবে না। আমার পটলটা দেখুন, সব পটলটা আমি এইভাবে ঘষে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে। আমি বেসন দিচ্ছি, আমি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো। এবার আমি মেখে দেখি কতটুকু বেসন লাগে। আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা একটু ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এইভাবে হাতের মধ্যে করে এইভাবে দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এখন এগুলো তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি। আমি রান্নার জন্য অন্য আর একটা কড়াই নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্না করছি। ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি, দিচ্ছি একটা এলাচ, ছোট্ট ছোট 2 টুকরো দারচিনি, দিচ্ছি অল্প কটা সাদা জিরে। আমি দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট। দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো, দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিচ্ছি মিক্সারের বাটি দেওয়া একটুখানি জল, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি অল্প একটু টক দই। এই 1 চামচের মতো টক দই আমি জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবার আমি দিয়ে দিচ্ছি পটলের কোপ্তাগুলো, দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করব। এবার দিয়ে দেবো আমি জল।
আমার কোপ্তা কারিটা প্রায় হয়ে গেছে। আমি এখন দেবো একটু গরম মশলা। আমি দিচ্ছি এই ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। এই রান্নাটা আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করবেন, করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। একটু ঝোল না থাকলে আবার ওটা শুকিয়ে যাবে। আমি একটু ঝোল অবস্থায় নামিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিয়েছি।